এটা নিশান টেরানো, পোলো, হুন্ডাই i10, হন্ডা সিটি। এটা হন্ডা সিটি আছে 85,000। কোটেশন ভালো হবে, মার্কেটে নামটাও তো ভালো হবে। 25,000। प्लेन का भी वीडियो ले रहे हो तुम? 70,000, 75, 99। হেই এভরিওয়ান, আমি পিয়াসান দা স্টেপ নিয়ে आप सभी का स्वागत। আজকে আমি চলে এসেছি এমিনেন্ট কার্সে, যেটা আমাদের সল্টলেকে আছে, সল্টলেক সেক্টর 2 এইচ ব্লকে। লোকেশন ফ্রেন্ডলি জায়গা, ভীষণ সুন্দর লোকেশন। সল্টলেক আপনারা সবাই চেনেন। এখানে আমি প্রথমবার আজকে ভিডিওটা বানাচ্ছি। খুব কম টাইমে আজকে আমরা ভিডিওটা দেখাবো, খুব অল্প গাড়ি দেখাবো, কিন্তু প্রত্যেকটা গাড়ির কোয়ালিটি মাই গড, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কোয়ালিটি আর প্রাইস নিয়ে কোনো রকমের কথা হবে না আজকের ভিডিওটাতে। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনের উপরে নাম্বারটা দেওয়া আছে, স্ক্রিনের উপরে নাম্বারটা দিয়ে আপনারা যোগাযোগ করুন, তাড়াতাড়ি চলে আসুন। খুব কম সময় ওনাদের স্টক থাকে, খুব তাড়াতাড়ি কিন্তু স্টক ক্লিয়ার হয়ে যাবে। যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর এছাড়াও যেটা আমি রোজ বলে থাকি, আপনারা যদি দ্য স্টেপনির ইনস্টাগ্রাম চ্যানেলের সাথে ডাইরেক্টলি কানেক্ট করতে চান, স্ক্রিনের উপরে কিওয়ার্ডটা যাচ্ছে, দ্য স্টেপনির ইনস্টাগ্রাম পেজের সাথে আপনারা ডাইরেক্টলি কানেক্ট হয়ে যান। পুরো ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে এবার জাস্ট গাড়ি দিকে মুভ করি। তো এমিনেন্ট কার্সে শুভজিৎ বাবু আমাদের সাথে আছেন। নমস্কার স্যার, প্রথমবার আপনি আজকে আমাদের চ্যানেলে, ফার্স্ট টাইম আপনাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, তো আজকে প্রথমে আমরা কি গাড়ি দেখব? আজকে আমরা হ্যাচব্যাক দেখবো, সেডান দেখবো আর এসইউভি দেখবো। আরো এক দুটো গাড়ি আছে যেগুলো দেখাতে পারছি না, বা সেগুলো বলে দেবো। ওকে, সেগুলো হ্যাঁ, কাস্টমার আমাদেরকে ফোন করতে পারো না, ডিটেইলস হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। আর এলস আমাদের দুটো পেজও আছে, যেরকম ইনস্টাগ্রাম আর ফেসবুক। একটু পেজের নামটা মেনশন করে দিন তাহলে এমিনেন্ট ওনারা। কার্স নামে ফেসবুকে একটা পেজ আছে, ইনস্টাগ্রামে একটা পেজ আছে, যেখানে আমরা সব ফটোজ দিই যে গাড়িগুলো আমাদের কাছে আসে উইথ ডিটেইলস। এগুলো দেখে আপনি নিজেও পছন্দ করতে পারেন, বা স্ট্রেট আমাদেরকে কল করতে পারেন। তখন আমরা কাস্টমারকে হোয়াটসঅ্যাপ করে দিই বা ডিটেইলস বলে দিই, তারপর উনি ফিজিক্যালি এসেও দেখে নিতে পারেন। একদম। আর আপনি লোকেশনটা চাইবো একটু হ্যাঁ, কাইন্ডলি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সল্টলেক সেক্টর 2 7 নম্বর ট্যাঙ্ক, বৈশাখীর কাছে এইচ ব্লক। এইচ ব্লক মেইন রোডের সামনে। আপনি গুগলে দিলেও পেয়ে যাবেন, আমাদেরকে কল করলে আমরা লোকেশন। হ্যাঁ, আর এছাড়া তো স্ক্রিনের উপর নাম্বার যাচ্ছে, আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। তো আমরা গাড়িটা প্রথম কি গাড়ি দেখছি, কি নামে একটু? এটা মারুতি সুইফট আছে, 2022 এর গাড়ি, মানে এখন যে শেপটা জাস্ট বেরিয়েছে তার আগের শেপটা। পেট্রোল গাড়ি আছে, ভিএক্সআই প্লাস ভেরিয়েন্ট আছে, 2022 এর গাড়ি, মানে 5 ইয়ার্স ট্যাক্স থাকে। অবশ্যই 2027 জুলাই বা আগস্ট অব্দি ট্যাক্স দেওয়া আছে। ফার্স্ট ওনার গাড়ি আছে, আর আমাদের প্যান ইন্ডিয়া ফাইন্যান্স হয়। তো এই গাড়িটা যেরকম এক্সাম্পল, যদি কেউ ফাইন্যান্স দিয়েছে 100% চাইলে 100%ও হয়ে যাবে, আর কেউ যদি 90% চায় 90% হয়ে যাবে, কাস্টমার প্রোফাইলের উপর। আপনার প্রোফাইলটার উপর ডিপেন্ড করছে কতটা লোন আপনার হবে। প্যান ইন্ডিয়া হবে, প্যান ইন্ডিয়া হবে, আর কাস্টমার প্রোফাইল ভালো থাকলে 100%, মানে জিরো ডাউন পেমেন্টে হয়ে যাবে। ওকে, জিরো ডাউন পেমেন্টে হয়ে যাবে যদি আপনার সিভিলটা অবশ্যই ভালো থাকে। একদম। এটার দামটা কি থাকছে? এটার প্রাইস আছে মাত্র 499। 499 22 এর গাড়ি দিচ্ছি আমি ম্যাম 499 এ। 499 এ 4,99,000 টাকা আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে হন্ডা সিটি। আমরা এইমাত্র একটা হ্যাচব্যাক দেখলাম, এখন আমরা একটা সেডান গাড়ি দেখাচ্ছি। এটা হন্ডা সিটি আছে 2015। ট্যাক্স অনেকজন ভাবতে পারে 2025 অবধি দেওয়া, বাট না, এটা 2030 অবধি কাস্টমার ট্যাক্স পাবে। ওকে, 2030 অবধি করা আছে, 5 ইয়ার্স পেয়ে যাবে। আরো কাস্টমারকে নিয়ে কিছু করতে হবে না। আমাদের সব গাড়িতে আমরা বলে দিই যে আমাদের নন অ্যাক্সিডেন্টাল গাড়ি থাকে, আমরা গাড়ি পারফেক্টলি চেক করে তুলি। প্লাস কাস্টমাররা চাইলে আমাদের গুগল রেটিংও দেখতে পারে। আর যারা এক্সিস্টিং কাস্টমার আমাদের থেকে গাড়ি নিয়েছে, তারা যদি ব্লগটা দেখে, তো নিশ্চয়ই আপনি কমেন্ট করে জানাবেন। আমি ওটাই বলবো, একটু কমেন্ট করে জানাতে, তাহলে সুবিধা হবে অন্য মানুষের যারা কিনতে চায়। তো আপনারা এসে টেস্ট ড্রাইভ নিতে পারেন, আমাদের এখানে ফ্যাসিলিটিস আছে। আপনি এসে কাউকে দেখাতেও পারেন, এক্সাম্পল বন্ধু হোক, ফ্যামিলি হোক, মেকানিক। তারপর আপনি যেটা পছন্দ করবেন সেটা আপনি লক করুন। আচ্ছা, ডিটেইলস আরেকবার বলেছি। 2015 গাড়ি, হন্ডা সিটি, পেট্রোল। ট্যাক্স আপনার 2030 অবধি দেওয়া আছে। কিলোমিটার চলেছে 46,000 বা 47,000। আর ফার্স্ট ওনার গাড়ি আছে। ফার্স্ট ওনার, ওকে। আর প্রাইস মাত্র 375। 3,75,03,75,000 টাকা আপনার এই গাড়িটা পেয়ে যাবেন, ট্যাক্স 30 সমেত। আর এই গাড়িতেও ফাইন্যান্স হয়ে যাবে 90%। এটা আছে আরেকটা হ্যাচব্যাক গাড়ি, রেনল্ট কুইড। এটাও 2022 এর গাড়ি, ট্যাক্স 2027 অবধি দেওয়া, মাত্র 11,000 চলা। অনেক কম চলা, গাড়িটা দেখেই বোঝা যাচ্ছে একদম অ্যাজ গুড অ্যাজ নিউ আছে। যার কাস্টমারের গাড়ি ছিল, উনি খুব কম চালিয়েছে, উনি এক্সচেঞ্জ করে একটা অন্য গাড়ি নিয়েছে। তো আরেকবার ডিটেইলস বলেছি, এটা আরএক্সটি অপশনাল আছে, মানে এতে সব ফিচার্স পেয়ে যাবেন অলমোস্ট লাইক টপ মডেল। 22 এর গাড়ি, মাত্র 11,000 চলা, এতেও 100% ফাইন্যান্স হয়ে যাবে। গাড়িতে ফিচার্সও সব পাবেন, যেরকম স্ক্রিন টাচ মিউজিক সিস্টেম, আপনার এসি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, অটো অ্যাডজাস্টেবল মিরর্স, এই সব ফিচার্সগুলো আপনি পেয়ে যাবেন। প্রাইস হবে এটার মাত্র 3,70,000। 3,70,000, 3,70,000 টাকা গাড়ি। এটা নিশান টেরানো, যেরকম ডাস্টার, এটাও সেম টেরানো, জাস্ট কোম্পানি আলাদা। একটা আপনার রেনল্ট, আপনার নিশান। এটা টেরানো আছে, এক্সেল ভেরিয়েন্ট আছে। এতে সব ফিচার্স পেয়ে যাবেন, যেরকম ডায়মন্ড কাট অ্যালয়েস, কিলেস এন্ট্রি,
হিস্ট্রি, এসি, স্ক্রিন টাচ মিউজিক সিস্টেম, রিভার্স ক্যামেরা, 4 পাওয়ার উইন্ডো, অটো অ্যাডজাস্টেবল মিরর, যা যা ফিচার্স আপনি বলতে পারেন সব ফিচার্স এতে পেয়ে যাবেন। কারণ যদি এসইউভি গাড়ি চাই, লম্বা উঁচু গাড়ি চাই, তার জন্য পারফেক্ট কন্ডিশন, বিকজ খুবই ভালো কন্ডিশনে আছে, জাস্ট গাড়িটা এসেছে, তাই আমরা পলিশও করিয়ে নিই, তো আমরা এখন কাস্টমারকে দিই, আমরা পুরো ফিনিশ করে দিই। ওটাও আপনি পেজে দেখতে পাবেন যে আমাদের পেজটা আছে, আমরা ওখানে ডেলিভারি পিকচার্সও অ্যাড অন করি, কিভাবে আমরা ডেলিভারি করি প্রসেসটা উনি দেখতে পাবেন। ডিটেলস আরেকবার বলেছি, 2014 গাড়ি 2029 অব্দি ট্যাক্স দেওয়া, এতেও ফাইন্যান্স হয়ে যাবে, বাট এতে 3 বছরের ফাইন্যান্স হবে, প্যান ইন্ডিয়া, রাইট, প্যান ইন্ডিয়া ফাইন্যান্স হবে, 3 বছরের হবে, 85 থেকে 90% অব্দি ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে, বাস কাস্টমার প্রোফাইল ভালো হতে হবে। আরেকটা জিনিস, অনেক কাস্টমার বলছে যে আমরা লোন নিতে চাই কিন্তু তাদের কোনো ইনকাম প্রুফ নেই, সেরকম যদি হয় তখন বেশি টাকার লোন হয় না, নো ইনকাম প্রুফে 2 থেকে 2.5 লাখ টাকা অব্দি লোন হয়। কাস্টমারকে কিছু একটা দিতে হবে, এক্সাম্পল উনি জব করে তাহলে পে স্লিপ, যদি বিজনেস করে তাহলে আইটিআর। এটা হন্ডা অ্যামেজ, এটাও পেট্রোল ভেরিয়েন্ট আছে, ভিএমটি মডেল আছে, 2019 এর গাড়ি, তো ট্যাক্স আপনার 2029 অব্দি দেওয়া আছে। এটা ভিএমটি মডেল আছে, দেখে সব ফিচার্স পেয়ে যাবেন, যেরকম পুশ স্টার্ট বাটন, স্মার্ট কিলেস এন্ট্রি, মানে চাবি পকেটে থাকলেও দরজা খুলে যাবে, অটো ক্লাইমেট কন্ট্রোল, এসি, মিউজিক সিস্টেম, অটো ফোল্ডেবল অ্যাডজাস্টেবল মিরর্স, যা যা ফিচার আপনি বলতে পারেন সব এতে আছে। এটা নিউ শেপ আছে, তাই এর গ্রিলটা আলাদা হয়, বাম্পার আলাদা, হেডলাইট আলাদা, এটা আলাদা করে ডিআরএল ও আসতো। আর মাত্র 24,000 কিলোমিটার ড্রিভেন, অনেক কম চলেছে, একদম স্টেপনি আনইউজড। আমি তাও আপনাকে পরে ব্লগে দেখিয়ে দেবো, স্টেপনিও ব্র্যান্ড নিউ, আর এতে ব্যাটারিটাও নতুন লাগানো আছে। কি আমরা নেওয়ার পর দেখলাম ব্যাটারিটা একটু উইক ছিল, তো আমরা ব্যাটারিও নতুন লাগিয়ে দিয়েছি, তো কাস্টমার ব্যাটারিতেও ওয়ারেন্টি পাবে 3 বছরের, প্লাস এই গাড়িতে 1 বছরের ওয়ারেন্টি আছে হন্ডা। তো আমি এটা একবার এক্সপ্লেন করে দিচ্ছি, হন্ডার যেটা ওয়ারেন্টি আছে সেটা 1 বছরের আছে, প্যান ইন্ডিয়া যে কোনো হন্ডায় গিয়ে আপনি ক্লেম করতে পারেন, ইঞ্জিন, গিয়ার বক্স, ট্রান্সমিশন এগুলো সব কভার থাকে, প্লাস 3টে ফ্রি সার্ভিসও আছে, 3টে ফ্রি সার্ভিস রাইট, হন্ডা থেকে, কোনো থার্ড পার্টি নেই, তো আপনি যে কোনো হন্ডা থেকে ওটাও পাওয়াতে পারেন। আচ্ছা, মানে আপনি যে কোনো হন্ডা থেকে, প্যান ইন্ডিয়া যে কোনো হন্ডা থেকে আপনারা 3টে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন, সাথে আপনারা ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন 1 ইয়ারের, রাইট, হন্ডা থেকে। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি প্রাইস, 2019 এর গাড়ি, ট্যাক্স 2029 সেপ্টেম্বর অবধি দেওয়া, 24,000 অনলি ড্রিভেন, প্রাইস মাত্র 4,75,000, 4,75,000 টাকা গাড়িটার দাম। ওকে, এটা তো লোন হয়ে যাবে, এটাও লোন হয়ে যাবে 90%। এটা আছে Volkswagen পোলো, পোলোর সেকেন্ড জেনারেশন আছে, পোলো সেকেন্ড জেনারেশনে বাম্পার আলাদা ছিল, পেছনে বাম্পার আলাদা ছিল, গ্রিল আলাদা ছিল, এটা আলাদা করে যে ফগ ল্যাম্পটা আসতো, এটা কর্নারিং ফগ ল্যাম্প আসতো। কর্নারিং ফগ ল্যাম্প মানে হচ্ছে যখন গাড়ি রাইট স্টিয়ার করবে রাইট ফগ ল্যাম্প অন হয়ে যাবে, লেফট স্টিয়ারিং করলে লেফট অন হয়ে যাবে, তো এটা কর্নারিং ফগ ল্যাম্প বলা হয়। সেকেন্ড জেনারেশন 2016 এর গাড়ি, ট্যাক্স 2020 আগস্ট অবধি দেওয়া, ফার্স্ট ওনার গাড়ি আছে, এটা চলেছে 48,000 কিলোমিটার, এতেও টায়ার্স নতুন আছে, এতেও আপনার লোন হয়ে যাবে প্যান ইন্ডিয়া। এটা আই থিঙ্ক 3 ইয়ার 4 ইয়ার্স 10 ইয়ার অবধি হবে, এর বেশি হবে না, অন্য গাড়িগুলো যেরকম না 5 ইয়ার্স 10 ইয়ার অবধি দিই। আর এটার প্রাইস হতে চলেছে অনলি 3,25,000। এটা আরেকটা হুন্ডাই i10, তাদের বাজেট কম বা যারা গাড়ি চালানো শিখতে চায় তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে পেট্রোল আছে, ওকে, ফার্স্ট ওনার আছে, কাপা ইঞ্জিন আছে, i10 এ দুটো ইঞ্জিন আসছে, একটা আইডি, একটা কাপা। কাপা ইঞ্জিনটা আরো বেশি রিফাইন্ড ছিল, চালিয়ে আরো বেটার লাগতো। আচ্ছা, কাপা ইঞ্জিন আছে, 2011 এর গাড়ি, 2026 অবধি ট্যাক্স দেওয়া, ফার্স্ট ওনার গাড়ি, এতে ফাইন্যান্স হবে না, কিন্তু তারপরও কাস্টমারের কাছে একটা অপশন আছে, যদি কেউ নিতে চায় লোনে আমরা ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই কনভার্ট করে দিতে পারবো, বাট সেটার জন্য কাস্টমার কাছে ক্রেডিট কার্ড থাকতে হবে, আর এটা কেউ চাইলে পার্সোনাল লোনও তো নিয়ে নিতে পারে, পার্সোনাল লোন নিয়েও নিতে পারে। 11 এর গাড়ি 26 ট্যাক্স, ফার্স্ট ওনার, এতে সব ফিচার্স যেরকম এসি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, অটো অ্যাডজাস্টেবল মিরর, সিট কভার সবকিছু আছে, ইভেন কি এর ব্যাটারিটাও ব্র্যান্ড নিউ, টায়ার্স গুলো নতুন, টায়ার্স গুলো নতুন মানে ধরে রাখুন কাস্টমার ধরার 4-5 মান্থস আগেই চেঞ্জ করেছে, হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে। ব্যাটারিটা তো একদমই নতুন, আমরাই চেঞ্জ করেছিলাম বিকজ ব্যাটারিতে ইস্যু ছিল, তো আমরা চাই না এই এক্সপেরিয়েন্সটা আপনি মাত্র বলছিলেন মানে একদমই তাই, যে ভিডিওর বাইরে যে কাস্টমার নিয়ে যাক আর ব্যাটারি তারপর কালকে স্টার্ট হলো না, কারণ আমার যারাই ব্যবসা করছেন তাদেরকে তো নেক্সট টাইম করার আছে, মানে এমন না যে শেষ করে দেওয়া যাচ্ছে, তো কাস্টমার ভালো জিনিস পাবে তখনই সে, হ্যাঁ একদমই তাই, রেপুটেশন ভালো হবে, মার্কেটে নামটাও তো ভালো হবে। আচ্ছা, এটার প্রাইসও খুব কম রেখেছি, এটার প্রাইস মাত্র 1,35,000, 1,35,000 ফার্স্ট ওনার গাড়ি, ট্যাক্স পেড, মিন্ট কন্ডিশন। আমি আরেকটা জিনিস বলছি, কোথায় কোথায় ভাবুন কোনো i10 1 লাখে পাওয়া যাচ্ছে, কোনো i10 1,10,000 পাওয়া যাচ্ছে, একদম পাওয়া যাচ্ছে, কিন্তু আমি বলবো অ্যাজ আ কাস্টমার, যখন আপনি অ্যাজ আ কাস্টমার কিনছেন তো আপনি দুটো গাড়ি দেখেন, তারপর যদি মনে হয় যে আপনার 1 লাখেরটা ভালো লাগছে আপনি ওটা নেবেন, 1,10,000 এবার হতে পারে 1 লাখ যেটা দিচ্ছে সেটা হতে পারে থার্ড ওনার, বা সেটা হয়তো জানে না বা উনি নলেজই নেই, অনেক কাস্টমার কাছে হয়তো নলেজই নেই, উনি বলছে দামটাই তো কম, ওটা দেখে ডিসাইড করে নিচ্ছে, তো দামটা কোয়ালিটি, ওনারশিপ আর অ্যাক্সিডেন্টাল কিনা এগুলোর উপর ডিপেন্ড করে, একদমই তাই। আমি তো এটাই বলবো আমার ভিউয়ার্সদের, যাতে আপনারা আসছেন চাইলে আপনারা সাথে করে একটা কোনো ইঞ্জিনিয়ারকে নিয়ে আসুন, একদম দেখিয়ে নিন, টেস্ট ড্রাইভ নিন, তারপর গাড়িটা ফাইনাল করুন। আমরা ইভেন কি সব ব্লগে এটাও বলি যে কাস্টমাররা বাইরে থেকে দেখছে, যেমন কেউ হায়দ্রাবাদ থেকে দেখছে বা কেউ চেন্নাই থেকে দেখছে,
তো ওরা যদি আসতে না পারে আমরা এটাই বলি যদি আপনার কোনো ফ্রেন্ডস বা কালিগ থাকে আপনি কাউকে পাঠিয়ে দিন বা আপনি কোনো লোকাল মেকানিককে বলুন যে আপনার বিহাফে এসে গাড়িটা দেখে নিতে। আর যারা কলকাতা থাকে তাদেরকে তো সবসময় বলি, অনেক লোক ফোন করে বলে আমি স্যার বুক করে দিচ্ছি, আমি এরকম এটা একদম খিলাফ না, মানে আমি স্ট্রিক্টলি বলি না আপনি পার্সোনালি আসুন, গাড়ি ফিজিক্যালি দেখুন, পছন্দ করে তারপর বুক করুন। আমি এটাই আমি আমার ব্লগে ওটা বারবার বলি যে গাড়িটা একেবারেই জামা কাপড় নয় যেটা আমি অনলাইনে কিনে নিলাম এক্সচেঞ্জ করে নিলাম, এটা তো হয় না, গাড়িটা গাড়িই হয়, এটা দেখে নেওয়াই অবশ্যই উচিত। আপনি দেখাতে হলে পরিবারকেও দেখিয়ে নিন, একবার ডিসাইড করে নিন, তারপর আপনি ফাইনাল যেখান থেকে নিচ্ছেন না কেন। হ্যাঁ একদম। আজকে এটা বোধহয় আমাদের লাস্ট গাড়ি দেখছি, এটা লাস্ট গাড়ি, আর দুটো গাড়ি আছে, আমি সেটা ডিটেইলসটা ভিডিওতে বলে দেবো, আজকে দেখাতে পারছি না, বাট সেগুলো ছবি যদি কেউ চায় দুদিন পর চলে আসবেন, ছবিও পাঠিয়ে দেবো। আমি বরং আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো যে আপনি আমাকে ছবিটা পাঠিয়ে দিন, যখন আপনি ডিটেইলসটা বলছেন আমি ছবিটা অ্যাড করে দেবো, যদি তার মধ্যে চলে আসে আমি নিশ্চয়ই ছবি পাঠিয়ে দেবো, অর এলস নালে কাস্টমার আমাদেরকে কল করতে পারে বা পেজে গিয়েও দেখতে পারে, দেখে নিতে পারেন। ওকে, এবার আমরা এটার ব্যাপারে আমার কাছে দুটো ডিজায়ার ছিল, এখন একটা সোল্ড আউট আর একটা এটা আছে, গোল্ডেন বেজ কালারের গাড়ি, একজন ডক্টরের গাড়ি ছিল, এটা খুবই ভালো কন্ডিশনে রাখা, ফার্স্ট ওনার গাড়ি, মেকানিককে আমাদের সবকটা গাড়ি পারফেক্ট থাকে, তাই আমি আবার বলছি যে কোনো কাস্টমার গাড়ি টেস্ট ড্রাইভ নিয়ে তারপর ডিসাইড করতে পারে। ডিটেইলস একবার বলে দিচ্ছি, পেট্রোল আছে, ভিএক্সআই আছে, 2013 গাড়ি, ট্যাক্স 2028 সেপ্টেম্বর অবধি দেওয়া, এতেও ফাইন্যান্স হয়ে যাবে, 3 বছর অবধি ফাইন্যান্স হবে এতে, তো কাস্টমার যদি চায় কাস্টমার ফাইন্যান্স নিতে পারে, বাট টেনিওরটা 3 বছরের বেশি হবে না, 3 বছরের বেশি হবে না। মিন্ট কন্ডিশনে আছে, যেরকম এক্সাম্পল রিভার্স ক্যামেরা, কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম, এসি, পাওয়ার স্টিয়ারিং, ফগ ল্যাম্প, কিলেস এন্ট্রি, এগুলো সব পেয়ে যাবে, যদি পারফিউম না থাকে সেটাও আমরা লাগিয়ে দিয়ে দেব কাস্টমার। ওকে, তো আপনি আবার ঘুরিয়ে দেখিয়ে দেবেন ভিউয়ার্সদেরকে গাড়ি। তাহলে এবার গাড়ির প্রাইসটা বলে দিন। প্রাইসটাই বলা হয়নি, প্রাইসটা হচ্ছে এটা অনলি 2,85,000, 2,85,000, 2,85,000 টাকা দাম। আশা করি আজকে ভিডিওটা আপনাদের সবাইকার খুবই ভালো লেগেছে, কারণ খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেক কোয়ালিটিফুল প্রাইজের মধ্যে গাড়ি দেখানোর চেষ্টা করেছি, প্রথমবার আজকে আমার এখানে ভিডিওটা ছিল, তো আপনারা একটু বন্ধুদের সাথে শেয়ার করে নিন, আর যারা পাস কাস্টমার আছেন ওনারা আগে গাড়ি নিয়েছেন তারা একটু কমেন্টে জানান, তাহলে নতুন যারা আসবেন তারাও ভরসা পাবেন। আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে নিন যাতে সবাই রিচ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, ফিরে আসছি আরো একটা নতুন ভিডিওর সাথে, আর কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর এটা অবশ্যই আমি বলতে চাচ্ছি না, অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের ভিডিও কেমন লাগলো, গাড়ি কেমন লাগলো।